আকরা স্টেশন রোডের রাস্তার বেহাল দশা তা নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ স্থানীয় মানুষের। তারা জানিয়েছেন অতি বৃষ্টিপাতের কারণে জলমগ্ন হয়ে পড়েছিল আকরা স্টেশন রোডের সমগ্র এলাকা। সাধারণ পথ চলতি মানুষেরা দুর্ভোগের শিকার হচ্ছেন। এর আগেও আমাদের সংবাদের সেই খবর সম্প্রচারিত হয়েছিল। সম্পূর্ণ বিষয়টি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়। এরপর সাধারণ পথ চলতি মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মহেশতলা পৌরসভার উদ্যোগে বজবজ ট্রাঙ্ক রোড থেকে শুরু করে রবীন্দ্রনগর থানা পর্যন্ত পেপার ব্লকের রাস্তা তৈরির কাজ শুরু হলো। আবু তালেব মোল্লা ও কাউন্সিলর গোপাল সাহা জানিয়েছেন যে জায়গায় ড্রেনের প্রয়োজন সেখানে ড্রেনের ব্যবস্থা করে দেওয়া হবে। এছাড়াও নিকাশি ব্যবস্থায় ড্রেনেজ এবং স্থায়ী সমস্যার সমাধানে খাল সংস্কারের পরিকল্পনাও তাদের রয়েছে বলে জানিয়েছেন তিনি। পাবলিক ডিমান্ড আমরা ডাকঘরের মোড় থেকে আকরা রবীন্দ্রনগর থানা একদম থানার মোড় পর্যন্ত পেপার ব্লকের রাস্তা হবে এবং যেখানে ড্রেনের অবস্থা খুব খারাপ আমরা সেই ড্রেনগুলো ঠিক করে দেবো, কোনো জায়গায় নতুন করে দেবো। আর এই স্কিম দেওয়া আছে অল্পটি থেকে আর ওল্ড মণিখালী খাল পর্যন্ত, ওটা আমরা ড্রেনটাকে ভালো করে আমরা করে দেবো। আমাদের ইচ্ছা আছে ওটা পাইপ দিয়ে, তো সেটা আমাদের টেকনিক্যাল একটু প্রবলেম আছে, ওটা আমরা ঠিক করার চেষ্টা করি। রাস্তার কাজ 1 বছর লাগবে, 1 বছরের মতো লাগবে, তার আগেও হতে পারে আর 1 বছরের মধ্যেও হতে পারে, মোটামুটি 1 বছর টাইম। সাংসদ অনেকগুলি রাস্তার উপরে বলেছিলেন যে রাস্তাগুলোর জন্য মানুষের খুব অসুবিধা হচ্ছে, উনি পৌরসভাকে জানিয়েছিলেন। আমাদের চেয়ারম্যান সাহেব সেটা অনুমোদন করেছেন এবং আমরা প্রায় মহেশতলা জুড়ে প্রায় এখন 40খানা রাস্তাকে পেপার ব্লকে কনভার্ট করছি, ব্লক দিয়ে করছি, আমরা পেপার দিয়ে করছি। তো আকরা স্টেশন রোড তার মধ্যে খুব যেই রাস্তায় খুব যানজট হয়, ওই রাস্তার অবস্থা খুবই খারাপ। একদম ডাকঘর মোড় থেকে মুখ থেকে একদম রবীন্দ্রনগর থানা পর্যন্ত যাবে। বজবজ ট্যাঙ্ক রোডের যে লেভেল, বজবজ ট্যাঙ্ক রোডে যেভাবে কাজ হয়েছিল সেইভাবে আমরা কিন্তু এই রাস্তার ডিজাইন করেছি, যাতে এই রাস্তা বহু বছর মানুষের আর এই অসুবিধা না হয়। এবং নিকাশি ব্যবস্থা আকরা স্টেশন রোডের দিকে নিকাশি ব্যবস্থাটা খুব খারাপ হয়ে পড়েছিল, তো সেটাও আমরা ঠিক করছি, নিকাশি ব্যবস্থা ঠিক করছি। আমরা 3 মাস 90 দিনের মোটামুটি সময়সীমা নিয়ে এগোচ্ছি। এ বিষয়ে স্থানীয় মানুষেরা বলেছেন এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে স্থানীয় মানুষ দীর্ঘদিনের দুর্ভোগ থেকে রেহাই পাবেন। আমাদের এখানে এত কষ্ট করে যারা আসা যাওয়া করেছে দীর্ঘদিন ধরে, কোনো মানুষ সমস্যায় পড়ে গেছে, টোটো নিয়ে পড়ে গেছে, অটো নিয়ে পড়ে গেছে, বাইক নিয়ে পড়ে গেছে। আর এখন যে রাস্তাটা পাস হয়েছে এই রাস্তাটা যেন ভালোভাবে হোক, যেন মানুষকে পরবর্তীকালে প্রবলেম না হোক, যে টেনা বেঁকা আবার মাল কম দেবে এই রকম অবস্থায় যদি যেন না হয়, আর ভবিষ্যতে কোনো মানুষের যেন কোনো প্রবলেম না হয়। আর একটা বলতে কথা চাই যে এখানে ড্রেনেজের অনেক সমস্যা, ড্রেনেজ না হলে রাস্তা টিকবে না, কারণ যত উঁচু করুক ড্রেনেজ না থাকলে কোনো সমস্যার সমাধান হবে না। ড্রেনেজ থাকলে পানি পাস হবে, তবে জিনিসটাকে শুকনো রাখবে, শুকনো না থাকলে সেই ডুবে যাবে আর টেনা বেঁকা হয়ে যাবে। তা আমার এইটাই অনুরোধ যে একটু ড্রেনেজেরও ব্যবস্থা করা হোক, হাই ড্রেন, কারণ সামনে আমাদের গঙ্গা সামনে, হাই ড্রেন খুবই দরকার আমাদের। নালে এই 18 নম্বর 19 নম্বর 20 নম্বর ওয়ার্ড আমাদের পুরো মহেশতলাটা ডুবে খাল হয়ে যায়, এইটাই অনুরোধ আমাদের। মহেশতলা থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা।